নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা নিয়ে আজকে আলোচনা করব। প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম তীর্থযাত্রা এবং ধর্মীয় সমাবেশগুলির মধ্যে এটি একটি। হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ আচার যা প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলার সাথে পৌরাণিক কাহিনী, ধর্মীয় আচার, জ্যোতিষবিদ্যা বা সাংস্কৃতিক দিক জড়িত আছে। প্রয়াগরাজ মহাকুম্ভ মেলার উৎপত্তি নিয়ে আজকে বিশেষ কিছু বলবো। আগে বলি কুম্ভ শব্দের অর্থ। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে কুম্ভ শব্দের অর্থ কি। কুম্ভ শব্দের অর্থ হলো কলস বা ঘট। এই ঘটটি অমৃতপূর্ণ ছিল এবং দেবতারা ও অসুরদের মধ্যে সেটি নিয়ে যুদ্ধ হয়েছিল। পৌরাণিক কাহিনীতে আমরা জানতে পারি কুম্ভ মেলার মূল কাহিনী বর্ণিত হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, রামায়ণ ও মহাভারতে। সমুদ্র মন্থন ও অমৃতের উৎপত্তি, দেবতা ও অসুরদের মধ্যে চিরকালীন যুদ্ধ চলছিল। দেবতারা শক্তিহীন হয়ে পড়লে ভগবান বিষ্ণুর পরামর্শে সমুদ্র মন্থনের সিদ্ধান্ত নেয়। সমুদ্র মন্থনের মাধ্যমে 14টি মূল্যবান রত্ন ও অমৃত কুম্ভ, অমৃতের কলস প্রাপ্ত হয়। দেবতা ও অসুরদের যুদ্ধ, অমৃত লাভের পর অসুররা তা নিজেদের দখলে নিতে চেয়েছিল। ভগবান বিষ্ণু তখন মোহিনী রূপ ধারণ করে অমৃত বিতরণ করেন এবং কৌশলে দেবতাদের অমৃত পান করান। কিন্তু অমৃত বিতরণের সময় অসুররা হামলা করলে দেবরাজ বৃহস্পতি, গুরু, সূর্য, চন্দ্র, শনি সেই কুম্ভকে রক্ষা করার জন্য 12 দিন দেবতাদের হিসাবে 12 বছর ধরে আকাশপথে কুম্ভ বহন করে। সেই সময় অমৃতের কয়েক ফোঁটা প্রয়াগরাজ, ত্রিবেণী সঙ্গম, হরিদ্বার, উজ্জয়িনীর শিপ্রা নদী ও নাসিকের গোদাবরী নদীতে পড়ে। যেখানে অমৃত পড়েছে সেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এটাই কিন্তু কাহিনী, আমরা কিন্তু জানতাম না এটা, তাই নয় কি? প্রয়াগরাজ মহাকুম্ভ মেলার বৈশিষ্ট্য নিয়ে আমি আজকে আলোচনা করব। তীর্থস্থান ও ধর্মীয় গুরুত্ব কি। প্রয়াগরাজে পূর্বে এলাহাবাদ, গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলন স্থল ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এটি হিন্দু ধর্ম অনুসারীদের মতে পাপ মুক্তির স্থান এবং এখানে স্নান করলে মুক্তি লাভ করা যায়। সময়কালটা বলি। মহাকুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর জ্যোতির্বিজ্ঞানের হিসাবে অনুযায়ী হয়। কুম্ভ মেলা মানে 12 বছর অন্তর 4টি স্থানে হয়। অর্ধ কুম্ভ মেলা 6 বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে। মহাকুম্ভ মেলা 144 বছর অন্তর কেবল প্রয়াগরাজে, যেটা 2025-এর একটা বিশেষ ক্ষণ বলতে পারো। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী সময় নির্ধারণ: বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করলে, সূর্য মকর রাশিতে প্রবেশ করলে, চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করলে এই অবস্থায় প্রয়াগরাজে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বুঝতে পারলে কেন কুম্ভ মেলাটার এত ক্রেজ? কেন 144 বছর পরে যে আমরা দেখতে পাচ্ছি এই কুম্ভ মেলা। প্রয়াগরাজ মহাকুম্ভ মেলার ধর্মীয় কার্যাবলী কি জানবে? পবিত্র স্থান, কুম্ভ মেলার প্রধান আকর্ষণ ত্রিবেণী সঙ্গমে স্নান করা। এই স্নান করলে জীবনের সমস্ত পাপ দূর হয়ে যায় এবং মুক্তি লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। দীক্ষা গ্রহণ ও সাধুদের দর্শন: বিভিন্ন আখড়া ও সাধুদের সমাগম হয়। যেমন নাগা সাধু অধিকাংশ সময় নগ্ন থাকেন, উদাসীন সাধু যোগী ও তপস্বী, কাল্পনিক সাধু যোগ সাধনায় লিপ্ত। আমরা কত কিছু দেখতে পারি এই মহাকুম্ভতে। ধর্মীয় আলোচনা ও জ্ঞান যজ্ঞ: বিখ্যাত গুরুরা ধর্মীয় বক্তব্য দেন এবং শাস্ত্রের পাঠ অনুষ্ঠিত হয়। যোগ ও সাধনা: এখানে যোগ সাধনার বিভিন্ন পদ্ধতি শেখানো হয় এবং গুরুদের আশীর্বাদ গ্রহণ করা হয়। মেলায় অনেক কিছু হয়, কিন্তু মেলায় যেতে যত না কষ্ট, ওখানে গিয়ে স্নান করার পর সব কষ্ট দূর হয়ে যায়। প্রয়াগরাজ মহাকুম্ভ মেলার ভালো দিক আছে যেমন, তেমন কিছু মন্দ দিক আছে। ভালো দিক বলবো, মন্দ দিক বলি না আমি, তবুও বলবো।
ধর্মীয় আধ্যাত্মিকতা, এটি সারা বিশ্বের হিন্দুদের মিলন স্থল এবং আধ্যাত্মিক শক্তির উৎস। সমাজ সংহতি, এই মেলা ধর্ম, জাতীয় বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করে। অর্থনৈতিক উন্নয়ন, এই মেলার কারণে পর্যটন ও ব্যবসা বৃদ্ধি পায়। পরিবেশগত উপকারিতা, গঙ্গা পরিষ্কারকরণ অভিযান কুম্ভ মেলার সময় ব্যাপকভাবে পরিচালিত হয়। আর মন্দ দিক মানে দোষ, কি বলবো, দোষটা ধরা যায় না, তবুও বলি। বিশাল ভিড় ও ব্যবস্থাপনা, প্রতি কুম্ভ মেলার কয়েক কোটির বেশি মানুষ অংশ নেয়, ফলে একটু বিশৃঙ্খলা দেখা দেয়। জল দূষণ, এত মানুষ নদীতে স্নান করায় নদীর জল খানিকটা দূষিত হয়। ব্যয়বহুল প্রশাসনিক কার্যক্রম, সরকারের বিপুল খরচা হয় কুম্ভ মেলায় আয়োজন করতে। ধর্মীয় ব্যবসায়ীকরণ, অনেক ক্ষেত্রে এটি শুধুমাত্র দান দক্ষিণা ব্যবসার কেন্দ্র হয়ে ওঠে। প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা শুধুমাত্র হিন্দু ধর্মের একটি অনুষ্ঠান নয়, এটি বিশ্বের বৃহত্তম সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সমাবেশ। এটি ভারতীয় ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, জ্যোতির্বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অপূর্ব সমন্বয়। যদি কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবুও এটি হিন্দুদের কাছে পবিত্রময় তীর্থস্থান ও আত্মশুদ্ধির এক মহান সুযোগ। আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, বিশেষ করে কুম্ভ মেলার ভবিষ্যৎ, তারিখ বা বিশেষ আচার অনুষ্ঠান সম্পর্কে, তাহলে আমায় জানাতে পারেন। আর আপনাকে একটা কথা বলি, আপনাদেরকে একটা কথা বলি, যে কুম্ভ মেলা 144 বছর পরে পূর্ণ কুম্ভ মেলা। তো এই কুম্ভ মেলায় যদি যদি সামর্থ্য থাকে, যদি সুযোগ থাকে, একবার অন্তত গিয়ে শাহী স্নান করে আসুন। দেখবেন একটা আত্মতৃপ্তি বা আত্মার তৃপ্তি পাবেন। না হলে আপনাকে যেতে হবে, তখন হয়তো আপনি যাবেন না, আপনি সেই মরার পরে আপনাকে সেই ঘটে করে নিয়ে বিসর্জন। তার আগে একটা সুযোগ পেয়েছেন, নিজে একবার চলে যান। আর যদি না যেতে পারেন, তারও একটা বিকল্প পদ্ধতি আছে, কি জানেন? যারা যাচ্ছে তাদের উৎসাহিত করুন, তাদের হেল্প করুন, তাদের সাহায্য করুন। ধরুন আপনার পরিবারে কেউ একজন যেতে চাইছে, কিন্তু আপনি যেতে পারছেন না, কিন্তু আপনি যদি তাকে সাহায্য করেন, এবং সাহায্য মানে কি, ধরুন সে যাচ্ছে, তার কাজটা আপনি করে দিলেন, তাহলে সে যা পূর্ণ অর্জন করবে, আপনিও সেই পূর্ণ অর্জন করবেন, কারণ আপনি তাকে যেতে সাহায্য করেছেন। তাই এই ভরা কুম্ভ মেলায় 144 বছর পর আমরা দেখতে পাচ্ছি, মানে আমরা সৌভাগ্যবান, মানে আমরা তো দেখতে পাচ্ছি নাকি, আমাদের সেই সৌভাগ্য হয়েছে, তাই আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা দেখতে পেয়েও যদি আমরা না যেতে পারি, সেটা আমাদের দুর্ভাগ্য। কোনো কারণে যদি যেতে পারলাম না, তাহলে চেষ্টা করবো যাতে অন্যরা যাচ্ছে তাদের ক্রিটিসাইজ না করা, তাদের হেট না করা। অনেকেই মনে এই যাচ্ছিস বিশাল পুণ্য অর্জন করবে, ঘরে বসে স্নান করলেই তো হয়, গঙ্গায় স্নান করলে তো কি দরকার যাওয়ার, এরকম হেট টাইপ কিছু কথা না বলে তাদেরকে একটু হেল্প করবো। অনেকে আছেন হিংসা হয়, কুম্ভ মেলায় যাচ্ছে বিশাল কিছু করে ফেলবে, স্নান করে পুণ্য অর্জন, এমনি তো পাপি পুণ্য অর্জন করছে, এরকম হয়। কিছু মানুষ আছে আঙ্গুল ফল না খেতে পারলে তখন সে তো পারছে না যেতে, তা তো যাওয়ার ক্ষমতা নেই, সে পারবে না, কারণ সে পারবে না, তার কারণ তার ইচ্ছা নেই, তার ইচ্ছা নেই। কেউ যদি বলে যে চলো একটু মদ খেয়ে আসি, সেখানে সে যাবে, কিন্তু সেই জায়গায় পারবে না। এরকম আছে কিছু লোক, কিছু মদমাতাল লোক আছে, যারা নিজেরা তো কিছু করবে না, এবং কেউ যদি কিছু করে তাও তাদের সেখানে বাধা দেবে। এরকম আছে কিছু পাড়ার চার দোকানে বসে গল্প, কুম্ভ মেলা যাচ্ছে বিশাল কিছু করে ফেলে, পুণ্য অর্জন করবে। তো এইগুলি করবেন না, কারণ এটা আমাদের ধর্মে, এটা আমাদের সনাতন ধর্মে, আমাদের
হিন্দু শাস্ত্রে আমাদের মানসিকতায় আমরা এই কুম্ভটাকে খুব মানি। তাই চেষ্টা করুন, ভালো নাই লাগতে পারে, আপনার যাবেন না তো ঠিক আছে, কিন্তু যারা যাচ্ছে তাদের ক্রিটিসাইজ করা বন্ধ করুন। এটাই আপনাদের করজোরে প্রার্থনা। যারা আমার প্রোগ্রামটা শুনছেন সবাইকে বলবো, সুযোগ থাকলে যান, সুযোগ না থাকলে অন্যরা যাচ্ছেন তাদের সাহায্য করুন, এতে আপনাদের অনেক পুণ্য হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। যদি আমার এই অনুষ্ঠানের তথ্যগুলি আপনাদের নতুনভাবে জানা হলো তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।